চলতে হবে। ইসলাম ধর্মের বিরুদ্ধে কথা বলার সাহস কারো থাকবে না, কটাক্ষ করার সাহস থাকবে না, দাড়ি টুপি নিয়ে উপহাস করার কোনো ক্ষমতা কারো থাকবে না। মুসলমানদেরকে মূল্যায়ন করে চলতে হবে। বিধর্মীরা মুসলমানের দেশে থাকতে পারে, কোনো সমস্যা নাই। যে ইসলামকে মুসলমানকে ডিস্টার্ব করিয়া ইমানের উপরে আঘাত করে করে কোনো বেঈমান মুসলমানের দেশে থাকতে পারে না, ঠিক না বেঠিক? 3 নম্বর ওয়াদা, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাওফিহিম আমনা। এমন একটা নিয়ামত আমি দেব, এমন আর শান্তি প্রশান্তির নিয়ামত আমার বান্দারা ইমানদার আর নেক আমল করনেওয়ালা পৃথিবীর বুকে জীবন যাপন করবে প্রশান্তি নিয়ে, ইতমিনান নিয়ে, সুকুন নিয়ে। কোনো টেনশন থাকবে না, কাফেরদের ভয় থাকবে না, তাগুতের ভয় থাকবে না, হামলার আক্রমণের ভয় থাকবে না। আমার নবীর সাহাবী যেই প্রশ্ন করেছিলেন, আল্লাহ বলেন সেই প্রশান্তি এবং এমন ইতমিনান শান্তি প্রশান্তি আমি আল্লাহ তোমাদেরকে দিব, কোনো দিকে ডানে বামে তাকাইতে হবে না, তোমরাই চলবা, তামাম পৃথিবী তোমাদের পিছনে পিছনে চলবে। ওয়াদা কার? আল্লাহ পাক বলেন ওয়াদা তো আমি করলাম, কার সঙ্গে বলেছি তাও বলেছি, আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, যারা নাকি পাকাপোক্ত ইমানদার নেক আমল করনেওয়ালা, তাদের সঙ্গে আমার ওয়াদা। আবার লাস্টে আসি আল্লাহ পাক বলেন ইয়াবুদুনানি ওয়া লা ইউশরিকুনা বি শাইআ। তবে শর্ত হইল খবরদার খবরদার, ইবাদত চলবে আমি এক আল্লাহ, আমার সঙ্গে শিরিক করা যাবে না, গায়রের কাছে সিজদা করা যাবে না। এই মাথা দেখাতে হবে এক আল্লাহর দরবারে, ঠিক না ঠিক বলেন? কোন পীরের দরবারে নয়, গায়রের দরবারে নয়। গোলামি হবে একমাত্র আল্লাহর, আইন মানবো একমাত্র আল্লাহর। পৃথিবীর মানুষ যদি নিজেরা আইন বানাইয়া, আব্রাহাম লিঙ্কনের আইন হোক, লেনিন মাও সেতুংয়ের আইন হোক, অন্য কোনো কারো আইন হোক, আইনের উপরে জীবন চালাতে চায়, বলতে দেওয়া হবে না। আইন মানতে হবে আল্লাহ। যদি এমন হইতে পারো এক ইবাদত আমার হয়, হাকিমিয়ত আমার হয়, আমার বিধান মোতাবেক জীবন চালাতে পারো, আমার বিধান মোতাবেক রাষ্ট্র চালাতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম তামাম বিশ্বের ভিতরে ইসলাম ধর্ম প্রতিষ্ঠা হবে, মুসলমানদের কর্তৃত্ব নেতৃত্ব হবে, মুসলমান ইতমিনান সে প্রশান্তির সাথে জীবন যাপন করতে হবে, কোন বেঈমানের ভয় পাওয়া লাগবে না। এই হলো আয়াতের অর্থ, বুঝছেন না বুঝেন নেই? এবার আমার কথা শেষ, টাইমও শেষ। আনিস সাহেব বলেছে পিছনে প্রশ্ন রাখবে, সারা রাত তো চিন্তা করবেন হুজুর কি কই কি আয়াত শুনে গেল। আমরা তো এখন দেখেছি ইন্না লিল্লাহ তামাম বিশ্বের কর্তৃত্ব মুসলমানদের হাতে নয়, কাদের হাতে? ইহুদি আর খ্রিস্টানদের হাতে, কয় না? তো আল্লাহ বললেন কি আমরা কি ইমানদার না? আমরা কি নামাজ পড়ি না? আমরা কোরআন তেলাওয়াত করি না? আমরা পীর সাহেবের কথা মতো চলি না? সব তো আমরা করি। আমানু ওয়া আমিলুস সালিহাত এটাও আছে, ইয়াবুদুনানি আল্লাহর গোলামি করি, শিরিক আমরা করি না। আল্লাহ তো ওয়াদা করছেন সামাম বিশ্বের কর্তৃত্ব নেতৃত্ব আমাদের হাতে হবে। এটা বর্তমানে নাই, কর্তৃত্ব নেতৃত্ব হলো অমুসলিমদের হাতে, বেঈমান জালেমদের হাতে, ঠিক না বেঠিক? 2 নম্বর হইল ইসলাম প্রতিষ্ঠা কোথায়? ইসলামের নাম নেও কোনো কোনো জায়গায় অপরাধ। সব ধর্মের নাম নিতে পারে, ইসলামের নাম নিলে ও হে তো মনে হয় তালেবান জঙ্গি। আছে না নাই? আছে না নাই? তাহলে ইসলাম প্রতিষ্ঠা হইলে কোথায়? আর মুসলমানের ইতমিনান কোথায়? যেই কোনো মুহূর্তে পার্শ্ববর্তী দেশ এই দেশের উপরে মুসলমানদের উপরে হামলা আক্রমণ করার প্রবল সম্ভাবনা থাকতে পারে। তাহলে আমাদের ইতমিনান কোথায়? আমাদের নেতৃত্ব কোথায়? আল্লাহ বলে 3টা ওয়াদার একটা ওয়াদা পূরণ হইল না, এই প্রশ্ন আপনার মনে আসবে। তাহলে আল্লাহর ওয়াদা কি নাউজুবিল্লাহ অবাস্তব, আর নাকি বর্তমান অবস্থাটা অবাস্তব? দুইটাই বাস্তব। আল্লাহর ওয়াদাও ঠিক, আর বর্তমানে যে আমরা 3 ওয়াদার একটা পাই নাই, এটাও ঠিক। ঠিক না? ঠিক না? কেন পাই নাই? এই প্রশ্নের উত্তর দিয়ে আজকে বক্তব্য শেষ। বুঝেন না মনে হয়? কেন পাই নাই? আল্লাহ পাক বলেন আমি বলেছি সাহাবায়ে কেরামকে খেতাব করে,
প্রশ্ন ছিল নবীর একজন সাহাবীর, আল্লাহর নবীর কাছে। আমি সেই সাহাবীর প্রশ্নের উত্তর দিয়েছি, তোমাদের মতো সাহাবী হইলে, তোমাদের মতো ঈমানওয়ালা বিশ্বের মানুষ ঈমানদার হয়ে গেলে, তোমাদের মতো নেক আমল করনেওয়ালা বিশ্বের মুসলমান আমল করনেওয়ালা হয়ে গেলে, আর শিরিক থেকে মুক্ত হয়ে গেলে, এক কথায় মুসলমানদের ঈমান যদি সাহাবাওয়ালা ঈমান হয়, মুসলমানদের ঈমান যদি সাহাবাদের অনুসারে, রাসূলের অনুসরণে নেক আমল হয়, ইখলাসওয়ালা আমল হয়, তাকওয়াওয়ালা আমল হয়, সেই দিন আমি আল্লাহ 3 ওয়াদা পূরণ করব। 3 ওয়াদা যখন পূরণ হয় নাই, এর অর্থ হইলে আমরা পক্ষে খালেস মুমিন হইতে পারি না। তাহলে মুমিন হওয়া লাগবে কিনা? কথা কন না। আল্লাহ একটা হাদিস বলি, মুমিন হওয়া লাগবে, যে হাদিসটা বলি শেষ। হারেসা ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এক আশিক সাহাবী, জবরদস্ত সাহাবী। তিনি এত পাগল ছিলেন, মায়ের বড় খাদেম, খেদমতগার ছিলেন। আল্লাহু আকবার। এক হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যখন গেছেন, বিচরণ করতেছেন, হঠাৎ করে বেহেশতের এক কোণা দিয়ে দেখা যায় কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। রাসূল বললেন, জিবরাইল, এটা কিসের আওয়াজ? কে দিচ্ছে কোরআন তেলাওয়াত? হুজুর, এটা হারেসা। হারেসা আমার সাহাবী হারেসা। কহ আল্লাহর নবী, কহ বুঝছি, বিররু ওয়ালিদাতিহি, সে মায়ের খেদমত বেশি করত, মায়ের খেদমতের উসিলায় আল্লাহ পাক বেহেশত দিছে, বেহেশতের ভিতরে বিরাট বড় কারি সাহেব বানাইয়া কোরআন তেলাওয়াত করার দায়িত্ব দিয়ে দিছে। হারেসা একদিন নবীজির সঙ্গে সাক্ষাৎ হইল সকাল সকাল। আল্লাহর মাহবুব জিজ্ঞাসা করলেন, কাইফা আসবাহাতা ইয়া হারেসা? ও হারেসা, রাত কেমন কাটাইলা, সকাল কেমন করে করলা, ইমানের কি অবস্থা, আমলের কি অবস্থা, সারা রাত ঘুমাই পড়লা নাকি ইবাদত বندگی করছো, কি অবস্থা তোমার? হযরত হারেসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসবাতু মুমিনান হাক্কা, আমি সকাল করেছি পাকা পোক্ত মুমিন হিসাবে। সুবহানাল্লাহ। সাহাবী রাসূলকে বলে, হুজুর, আমার ঈমান বড় পাকা পোক্ত, পাকা পরিপূর্ণ ঈমান লইয়া সকাল করছি। কথা এটা কেমন কেমন হইল না? সাহাবীরা কি রাসূলের সামনে এরকম দাবি করে? আল্লাহর নবী কো, তাই নাকি? ইয়া হারেসা, লিকুল্লি শাইইন হাকিকাতুন ওয়া মা হাকিকাতু ঈমানিকা। ও হারেসা, প্রত্যেকটা আমলে একটা বাহ্যিক রূপ আছে, আরেকটা ভিতরগত হাকিকতের মাহিত্য আছে। তোমার ঈমান তো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবি, এটা বললে তো অন্তর থেকে তোমার কি হয়ে ঈমান হয়ে যায়, এটা বাহ্যিক সুরত। ঈমানের আরেকটি সুরত আছে, ভিতরগত কলবের সুরত, রূহানি সুরত, মহাবড় শক্তিদের সুরত। আমি জিজ্ঞাসা করতে যাই, তোমার এই ঈমানের হাকিকতটা কি? হাকিকত পাইছো কিনা তুমি ঈমানের? তুমি যে এত বড় দাবি করলা হক্কানি ঈমানদার। হারেসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার হালত বলি, তখন আপনি বলবেন আমার ঈমানের কি অবস্থা। ইয়া রাসূলুল্লাহ, আযাবাত নাফসি আনিদ দুনিয়া, আমি হারেসার অন্তর দুনিয়ার পাগল নয়, দুনিয়ার বিমুখ, দুনিয়া নিয়ে আমার কোনো আকর্ষণ নাই, দুনিয়া নিয়ে আকর্ষণ নাই। আমি তো আখিরাত চাই, আল্লাহকে চাই, নবীকে চাই, পরকালে শান্তি চাই, দুনিয়ার প্রতি আমার কোনো আকর্ষণ নাই। এটা হলো আমার জীবনের 1 নম্বর অবস্থা। 2 নম্বর হইল ওয়া আসহারতু লিযালিকা লাইলি, আমি ঈমানের হাকিকত পাওয়ার জন্য আমি সারা রাত জাগ্রত থাকি। একটু ঘুমাইলে ঘুমাইলাম, পুরা রাত আমি তাহাজ্জুদ পড়ি, চোখের পানি দিয়া বুক বাসাই, যায় নামাজ বাসাই, আমি আল্লাহর প্রেমে আর রাসূলের প্রেমে আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য এইভাবে রাত অতিবাহিত হইয়া যায়। ও আজমাতু নাহারি, আমার দিন চলে যায় ক্ষুধার্ত অবস্থায়, পিপাসিত অবস্থায়। মানে দিনে আমি রোজা রাখি, রাত্রে আমি তাহাজ্জুদ পড়ি, আর দুনিয়ার পিছনে আমি ঘুরি না, দুনিয়ার কুকুর আমি হই নাই, দুনিয়া আমার পিছনে পিছে পিছে আসে, আমি দুনিয়ার সঙ্গে নাই। এই হলো 3টা আমল অবস্থা। এরপরে এই 3 আমলের উসিলায় আল্লাহ পাক আমার মধ্যে এমন একটা সৃষ্টি করছেন, এমন একটা অবস্থান সৃষ্টি করেছেন, কান্নি আনজুরু ইলা আরশির রহমানে বারেজা, আমি হারেসা চলি মদিনার জমিনে, আমি হারেসা চোখ বন্ধ করিয়া অন্তর চোখ দিয়ে তাকাইলে আমি আরশে আজিম খোলা দেখতে পাই। ইয়া রাসূলুল্লাহ,
আমার অবস্থা হইল কান্নি আনজুরু ইলা আহলিল জান্নাতি ইয়াতাযাওয়ারুন। আমি যখন অন্তর চোখ দিয়া তাকাই মদিনার গলিতে ভিত্তে ভিত্তে হাঁটতে হাঁটতে আমি জান্নাতবাসীকে দেখতে পাই। জান্নাতবাসীরা দলে দলে একদল আরেক দলের সঙ্গে জিয়ারত করতেছে, খুশি আনন্দ ফুর্তি করতেছে। আমি মদিনার মধ্যে দাঁড়াই দাঁড়াই এটা শুনতে পাই, দেখতে পাই। বলেন সুবহানাল্লাহ। এটা 2 নম্বর অবস্থা। 3 নম্বর অবস্থা কান্নি আনজুরু ইলা আহলিন নারে ইয়াতাযাবুন। আমি জাহান্নামওয়ালাকে দেখতে পাই, জাহান্নামের মানুষদেরকে আমি শুনতে পাই দূরের থেকে অন্তর চোখ দিয়া অন্তরের কান দিয়া জাহান্নামের লোকরা চিৎকার করতেছে আযাবের ভয়ে, আযাব সহ্য করতে না পারিয়ে চিৎকার করতেছে। জাহান্নামের চিৎকার পর্যন্ত আমি শুনতে পাই। আল্লাহ নবী বলেন, হারেসা 3টা আমল করলা, 3টা কায়ফিয়ত পরিবেশ তোমার মধ্যে সৃষ্টি হইল। তোমার বক্তব্য শুনিয়া আমি রাসূল ফতোয়া দিচ্ছি, তার আরাফতা ফালজিম। হারেসা তুমি আল্লাহকে পেয়ে গেছো, আল্লাহর মারফত তুমি পেয়ে গেছো। তোমার মতো পাক্কা ইমানদার আর কেউ নাই। সত্য বলেছো, আসবাতু হক্কা মুমিনান হক্কা। তুমি হলেন হক্কানি মুমিন ইমানদার, তুমি হলেন নেক আমলওয়ালা। অতএব ফালজাম এই অবস্থাকে, ইমানের অবস্থাকে ধরে রাখো। এই ইমানের অবস্থাকে ধরে রাখতে পারলে ইনশাআল্লাহ পুরা পৃথিবী তোমাদের মতো সাহাবীদের মাধ্যমে বিশ্বের মধ্যে ইসলাম বিস্তার করবে। একটা হাদিস শোনাইয়া শুধু ঈমান কেমন হওয়া দরকার এইটা আমি উদাহরণ দিলাম হাদিস থেকে। কথাটা বুঝছেন কি বুঝেন নাই? এরকম ইমানদার কি আমরা আছি? যেদিন এরকম ইমানদার হইতে পারবো, যেদিন আমার নেক আমল হবে। নেক আমল মানে বিধান হইল আল্লাহর, আমল করব নবীর তরিকায়, আর অন্তরে থাকবে ইখলাস লিল্লাহিয়ত, ইখলাস তরিকায় রাসূলের সুন্নাহ, বিধান আল্লাহর। এর মধ্যে আমাদের জীবন যাপন হবে, নেক আমল হবে, গুনার মধ্যে যাব না, শয়তানের পথ ধরব না, জাহান্নামের পথ ধরব না। ততদিন পর্যন্ত ইনশাআল্লাহ সেই দিন আমাদের বিজয় আসবে। সেই দিন আল্লাহ পাকের এই 3টা ওয়াদা পূরণ হবে ইনশাআল্লাহ। যেমন রাসূলের যুগে হয়েছিল, 4 খলিফার যুগে হয়েছিল। ঠিক না ঠিক বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে এই মেসেজ আমাদের পক্ষ দেওয়া হইল। আমরা সবাই পাকাপোক্ত ইমানদার হইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? নেক আমল করার জন্য তৈরি আছি তো? শিরিক থেকে মুক্ত থাকার জন্য তৈরি আছি তো? হারাম থেকে বাঁচার জন্য তৈরি আছি তো? যদি তৈরি থাকি, একমাত্র পথ কোন সাদিকিন, কোন আল্লাহওয়ালার দামন ধরো, আল্লাহওয়ালার আঁচল ধরো, আল্লাহওয়ালার জুতা সোজা করা ছাড়া পাক্কা ইমানদার হওয়া যাবে না, নেক আমল কর্নেওয়ালা হওয়া যাবে না। তাই আল্লাহওয়ালার দরকার। আল্লাহওয়ালা যেখানে, আমরা আছি সেখানে। উলামায়ে কেরাম যেখানে, বলেন উলামা যেখানে, দাওয়াতুত তাবলীগ এইটা নবীওয়ালা কাজ। আল্লাহর কসম, নবীওয়ালা কাজ করার অধিকার কার? ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসদের। নবীর ওয়ারিস কারা? উলামায়ে কেরাম যেখানে হক্কানি তাকরীর হবে সেখানে। আজ যা কিছু ঘটতেছে দুঃখজনক ভাবে, আজকে রক্তক্ষরণ হচ্ছে আমাদের। আল্লাহ, রক্তক্ষরণ হচ্ছে, বিশ্বাস করা যায় না। কি শুরু হইল? অনেকের মন্তব্য এটাও আমাদের পার্শ্ববর্তী হিন্দু বেঈমান মোদী সরকারের চক্রান্ত ছাড়া আর কিছু না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাহা কিছু বলেছি আমাকে আল্লাহ মাফ করে দেন, আমল করার তৌফিক দান করেন, সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমি হযরত মাওলানা আনিস সাহেব আশরাফি সাহেবের কিছু টাইম হয়তো আমি নিয়ে নিছি, আর অধিকার আছে। আমার অধিকার নাই? হ্যাঁ, উনি তো দিয়ে দিয়েছেন আমাকে। এখন কিন্তু আমি বলবো, আপনি কিন্তু আমাকে বঞ্চিত করতে পারবেন না। কমপক্ষে 1.5 ঘন্টা বয়ান করবেন, তারপরে উঠবেন। ঠিক না বেরিয়ে বলেন? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল মাওলানা। बहुत शुक्रिया, জাযাকাল্লাহু আহসানাল জাযা। হযরত অনেক ক্লান্ত, আমরা জানি 2-1 দিন আগে হুজুর বাহির থেকে আসছেন দেশে সফর করে। এই জন্য শত ব্যস্ততার মধ্যেও হুজুর আমাদেরকে নসিহা পেশ করলেন।
আল্লাহ পাক আমাদেরকে হুজুরের নসিহার উপর বাকি জিন্দিগিকে সাজানোর তৌফিক দান করেন, সকলে বলে আমিন। এই পর্যায়ে আমাদের সামনে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহা পেশ করবেন হযরতুল আল্লাহ